ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এখন হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে যাব। ওর বাবা সকালবেলা দিয়ে এসেছিলো, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে ওর বাবার ছুটি, সেই কারণে আমার বড়মাকে দিয়ে এসছে স্কুলে, কিন্তু আনতে যেতে পারবে না কারণ ও বাড়িতে থাকবে না, এক জায়গায় যাবে, সেই কারণে আমাকেই আনতে যেতে হবে বৃষ্টির মধ্যে। কী করবো, কিছু করার নেই। আর মায়নাটাও দেওয়া হচ্ছে না, অনেকদিন ধরে আমার কাছে মায়নাটা রয়েছে, দেওয়া হচ্ছে না। তো আজকে মায়নার বইটা নিয়ে নিয়েছি, আজকে মায়নাটাও দিয়ে দেবো, দেখি যদি নেয় তো ভালো হবে, একেবারে মায়নাটাও দিয়ে দেবো। আর ওদিকে একটা বান্ধবী, এমনির শরীর খারাপ, মানে এমনির বান্ধবী, ওর শরীর ভালো না কদিন ধরে, কিন্তু দেখতে যাওয়ার সময় পাচ্ছি না, আসলে বিকালে আর বাড়ি থেকে বেরোনো হয় না। তো ভাবলাম এখনই একটু তাড়াতাড়ি গিয়ে দেখে তারপরে স্কুলে মেয়েকে আনতে যাবো। তো দেখা যাক কী করি, এখনও পর্যন্ত ঠিক নেই কখন বেরাবো, এখনও জানি না। বর বেরিয়েছে, আসুক তারপরে যাবো। আর ওদিকে এখনও বাইরে মানে সেই পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, অল্প অল্প হচ্ছে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, একেবারে বৃষ্টি আর কমছে না। তো যাই হোক, চলো মেয়েকে আনতে চাই, পরে আবার এসে কথা হচ্ছে। তো এই যেখানে চিড়া ভাজা করে নিয়েছি, ঘরে কতগুলো চিড়ে ছিল, চিড়ে ভেজেছি। আর এখানে মেয়েকে দুধ গরম করে দিয়েছি, একটু আগে একটা লেস খেয়েছে, ওই জন্য আর কিছু দেবো না এখন। তো সেই কারণে দুধটাই খাক শুধু, আর কিছু দেবো না। আর ওই যে এখন সেজে গুজে বসে আছেন, বাড়িতে থাকলে সবসময় একটু সেজে গুজে বসে থাকে। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। বর বাড়িতে নেই, বর গেছে এক জায়গায়, তো সেই কারণে আর কি চা বানাইনি, একা একা চা খেতে ভালো লাগে না, তো সেই কারণে চা বানাইনি। ও বাড়িতে আসুক, ও যদি চা খায় তাহলে চা করবো। আর এদিকে চিড়ে ভাজা তো আছেই, আর আসার সময় নিশ্চয়ই কিছু নিয়ে আসবে, দেখা যাক কী করে। আর ওদিকে জানো তো, কালকে কতগুলো কচু শাক এনেছিল, আজকে আবার সকালে তাল এনেছে। তালটা এখন মানে তালটা ধুয়ে বাছতে হবে মানে কি, যে তাল ছেঁকে বার করে সেটা করতে হবে। তো করবো। আর দেখি কচু শাক যদি কালকে রান্না করি তাহলে কচু শাকটা কেটে রাখবো, অনেক কাজ আছে। তো দুপুরবেলা সেই যে তোমাদের সাথে মেয়েকে আনতে যাওয়ার আগে কথা হয়েছিল, আর কথা হয়নি, কিছুই হয়নি। তো ভিডিওগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে বুঝতে পারছি, আর একদিন তো ভিডিও দিচ্ছি, একদিন ভিডিও দিতে পারছি না। প্রবলেমটা যে কবে সলভ করবো আমি নিজেও জানি না। তো যাই হোক, চলো দেখতে থাকো, আমার পরে আসছি। তো এদিকে দেখো, তাল ছাঁকবো বলে তাল নিয়ে বসে পড়েছি। তো একটা হচ্ছে বড় তাল আর একটা ছোটো তাল, তালটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বাছবো বলে, তাল ছাঁকবো বলে সব কিছু নিয়ে এসেছি, ঝুড়ি, এখানে একটা বাটি, এখানে গামলা আছে, তো সব কিছু নিয়ে এসেছি। তো তালটা নিয়ে বসে যখন ফাটিয়েছি তালটাকে, দেখছি এর মধ্যে পোকা হয়েছে। তো কী করব বুঝতে পারছি না, তালটা আসলে খুব গাছ পাকা তাল, একদম গাছ পাকা তাল, তো সেই কারণেই পোকা হয়ে গেছে। দেখো না তালের মধ্যে কত বড় পোকা, যেমন এমনি পোকা হয় না সেরকম পোকাই তালের মধ্যে, এই যে এখানে দেখা যাচ্ছে না, তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কিভাবে তালের মধ্যে পোকা হয়েছে। তো অনেকে ভাবে কি তালের মধ্যে কি পোকা হয়, অনেকে জিজ্ঞাসা করে, আমিও জানতাম না আগে, কিন্তু আমার মা একবার আমাকে তালের মধ্যে যে পোকা হয় না সেই পোকাগুলো দেখিয়েছিল। তো ভাগ্যিস, তো সেই কারণে আমি চিনি তালের পোকা। তো যাই হোক, তালের মধ্যে তো পোকা, তাল বাছা হবে না। তো এখন তালগুলোকে রেখে দিয়ে এখন কচুর শাক নিয়ে বসে গেছি। তো কচুর শাক অনেকগুলো নিয়ে এসেছিলো বরমাসাই, তো সেগুলোকেই এখন কাটবো, কচুর শাক কাটবো এখন। কচুর শাক কেটে তারপরে ওইদিকে বসে থাকি, দেখি কখন বরমাসাই আসে। বরমাসাই তো এখনও আসেনি, আরও অনেকটা কচুর শাক কাটতেও অনেকটা টাইম লাগবে। এদিকে দেখো কচুর শাক কাটা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে বসে কচুর শাক কাটলাম, সেই 8:30 থেকে এখন 9:30, 1 ঘন্টা, তার মাঝে একটুখানি উঠেছিলাম। তো এই যে কচুর শাকগুলো কাটা হয়ে গেছে, এইটার মধ্যেও হয়েছে অল্প একটুখানি, আর এটা অনেকটা কচুর শাক ছিল, তো সিদ্ধ করলে অবশ্যই একটুখানি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম কি করেই ফেলি। আর হাতগুলো দেখো আমার কি হয়ে গেছে, কচুর শাক কেটে 2 হাতে, ঠিক আছে, কী অবস্থা হয়ে গেছে। আর এই জায়গাটা এই কচুর শাক মোচা কাটতে কাটতে আমি পুরো নষ্ট করে ফেললাম, আর কিছু করার নেই, কিচ্ছু হবে না, উঠবেও না, কিছুই না। তো এই যে কচুর শাক কাটা হয়ে গেছে, আর বর এখনও বাড়িতে আসেনি, কখন আসে দেখি, এখন বাজে হচ্ছে 9:30। তো ফোন করেছিল যে চলে এসছে প্রায় কাছাকাছি, তো চলো আসুক। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:30। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।